আমার কাছে একজন পেশেন্ট গত সপ্তাহে এসেছিলেন। এসে উনি আমাকে বলছেন যে আমার কিছু দাঁতে খুব শিরশির করে। এটা অনেক দিন ধরে চলছে, প্রায় ৮-৯ মাস হয়ে গেল, কিছুতেই কমছে না। তো আমি দাঁতগুলো দেখলাম সত্যিই দাঁতের বেশ কিছু জায়গায় এনামেল ক্ষয়ে গেছে, অ্যাব্রেশন আছে। তখন আমি বললাম, "আপনি এর আগে ডাক্তার দেখাননি?" উনি বললেন, "না, আমি তো আসলে একটা পেস্টের নাম বললেন। এই পেস্টটা ব্যবহার করছি। ব্যবহার করে প্রথমত ২-৩ মাস ঠিকই ছিলাম। তারপরে অ্যা এখন অসুবিধাটা খুব চরমে গেছে। সেজন্য ডাক্তার আপনার কাছে আসতে বাধ্য হলাম।" তো এই পেস্টের নামটি শুনলাম। আমি নামটা বলতে চাই না অন স্ক্রিন। কিন্তু আ উম শুনে দেখলাম যে এই পেস্টটা সত্যি অ্যান্টি সেনসিটিভ পেস্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো আমি জিজ্ঞেস করলাম, "এটা আপনি কতদিন ব্যবহার করছেন?" উনি বললেন, "কেন, বিগত ৮ মাস ধরে ব্যবহার করছি।" আমি শুনে খুব আশ্চর্য হলাম। আমি ওনাকে বললাম, "সে কি? আপনি কাকে জিজ্ঞেস করে এটা ব্যবহার করছেন?" উনি বললেন, "না, এটা তো টিভিতে বিজ্ঞাপন দেখি, তারা বলেন যে এটা ব্যবহার করা যায়।" এই ব্যাপারটা আপনাদের কাছে আজকে বলব যে এরকমভাবে কি একটা অ্যান্টি সেনসিটিভ পেস্ট বা শিরশির কমানোর জন্য যে পেস্ট পাওয়া যায়, সেটা কি ৮ মাস, ৯ মাস, ১ বছর ধরে ব্যবহার করা যায়? উত্তরটা হলো না, একদম না। কারণ এগুলো কিন্তু পেস্টের মতন দেখতে, কিন্তু এগুলো একটাও টুথপেস্ট নয়। এগুলো একেকটা মেডিকেশন বা ওষুধ। এতে বিভিন্ন রকম মলিকিউল থাকে, যেগুলো আপনার সেনসিটিভিটি বা শিরশির করা কমায় এবং সাময়িকভাবে কমায়। এই মলিকিউলগুলো কিরকম? কিছু নাম বলছি, হয়তো বুঝতে পারবেন। পটাশিয়াম নাইট্রেট, স্ট্রনশিয়াম ফ্লোরাইড বা বায়োমিন, নোভামিন, এই ধরনের। কিন্তু যদি এরকম হয় যে এটা আপনার শিরশির করা মাঝে মাঝেই আসছে এবং আপনি ব্যবহার করে চলেছেন বলে আ জিনিসটা কমের দিকে থাকছে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যে শিরশিরটা মাঝে মাঝে কমছে, এটা কিন্তু বরাবর কমে থাকবে না। কারণ এই পেস্টগুলো যদি শিরশির করা কমায়, ২ সপ্তাহ, বড়জোর ৩ সপ্তাহ আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করতে পারেন। তারপরে কিন্তু ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন এটা ব্যবহার করা যাবে কি যাবে না। তবে সাধারণত ৩ সপ্তাহের বেশি এই ধরনের অ্যান্টি সেনসিটিভ পেস্ট ব্যবহার করা কোনো সময় উচিত নয়। কারণ এই পেস্টগুলো যেরকম বললাম, নামেই পেস্ট, আসলে একেকটা ওষুধ। আপনারা জানেন প্রত্যেকটি ওষুধের একটা সাইড ইফেক্ট আছে। ইফেক্ট যেরকম আছে, সাইড ইফেক্টও সেরকম আছে। অতএব এই ধরনের পেস্ট আপনি ৩ সপ্তাহের বেশি আনঅ্যাডভাইসড, ডাক্তারবাবু আপনাকে বলেননি, আপনি নিজে থেকে ব্যবহার করবেন না। তাতে যদি আপনার দাঁতের শিরশিরানি না কমে, তাহলে বুঝতে হবে দাঁতে এমন কোনো অসুখ আছে যেটার জন্য আপনাকে ডাক্তারের কাছেই যেতে হবে। এটা আপনার পেস্ট দিয়ে দাঁত মেজে কমবে না। অতএব আপনি মনে রাখবেন, অ্যান্টি সেনসিটিভ পেস্ট যদি আপনি বাজার চলতি একটা দোকান থেকে কিনে ব্যবহার করেনও, এর ইফেক্টও কিন্তু ক্ষণস্থায়ী এবং এটা আপনাকে ২ থেকে ৩ সপ্তাহই ব্যবহার করতে হবে। আর আমি অনেককে বলতে শুনেছি, আমার বেশ কিছু রোগীকে বলতে শুনেছি, আমাদের পুরো পরিবার, ফুল ফ্যামিলি এই পেস্টটা দিয়ে ব্যবহার করেন। এটাও একদম করবেন না। দাঁতের শিরশিরানি না থাকলে আপনি যদি ভাবেন যে এই পেস্টগুলো দাঁতের শিরশিরানি প্রিভেন্ট করবে বা দাঁতের শিরশিরানিকে প্রতিরোধ করবে, সেই ধারণাটাও সম্পূর্ণ ভুল। কারণ এই কেমিক্যালসগুলো দাঁতের শিরশিরানি হওয়ার কিছুমাত্র কারণ থাকলে, মানে কিছুমাত্র বলতে মিন করছি ১০০টা কারণের মধ্যে মাত্র ১৫ থেকে ২০% কারণে, যেখানে এনামেল ক্ষয়ে গেছে বা সেই রকম ক্ষেত্রে দাঁতের শিরশিরানি বন্ধ করতে পারে। অতএব আপনাদের জন্য উপদেশ ১ নম্বর, এই ধরনের পেস্ট যদি আপনি ব্যবহার করেনও, ৩ সপ্তাহ হচ্ছে তার ব্যবহার করার সর্বোচ্চ মেয়াদ এবং বাড়িতে যার শিরশিরানি হয়েছে তিনি ছাড়া এই পেস্ট কেউ ব্যবহার করবেন না। কারণ এগুলো একটি পেস্ট নয়, এগুলো একটি ওষুধ। কমেন্ট বক্সে কমেন্ট করুন বা ডায়ালগ বক্সে যে নাম্বার আছে সেখানে ফোন করে জানতে চান যে দাঁতের শিরশিরানি বন্ধ করার কি উপায় আছে, দাঁতের শিরশিরানি করার কি কারণ হতে পারে, সেগুলো আরও বিশদে জানতে হলে আমার টিমের সঙ্গে বা কমেন্ট বক্সে লিখে জানান। আমি নিশ্চয়ই আপনাদের কাছে আবার জানাবো যে দাঁতের শিরশিরানি বন্ধ করতে হলে আপনার কি উপায় আছে, বা দাঁতের শিরশির করার কোনো পেস্ট যদি আপনি বরাবর ইউজ করে থাকেন, তার যদি কোনো ক্ষতিকর সাইড এফেক্ট হয়ে থাকে, সেখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারেন। এরপরে কোনো একটা এপিসোডে আপনাদের
বিশদে জানাবো তাদের কি কি কারণে দাঁতের শিরশির করতে পারে, এবং সেই শিরশির করলে প্রত্যেকটি শিরশির করার কারণের জন্য আলাদা আলাদা কি ট্রিটমেন্ট আছে। এর জন্য কমপ্লিট একটা এপিসোড লাগবে, নিশ্চয়ই জানাবো এরপরে কোনো একটা এপিসোডে। আপনারা কমেন্ট বক্সে যদি জানতে চান মন্তব্য করুন, আমি আবার একটা এপিসোড কমপ্লিটলি দাঁতের শিরশির করার ব্যাপারে ডেডিকেট করব।